অনেকে হাসাহাসি করে আমাকে অনেক ঠান্ডা করে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় সরকারি দামে জিলাপি বিক্রির এই ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অভিনব ভঙ্গিতে জিলাপি বিক্রেতার সাক্ষাৎকার গ্রহণের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেট দুনিয়ায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাক্ষাৎকার গ্রহণকারীকে সাংবাদিক ভেবে অনেকেই প্রশ্ন তুলছেন দেশের সাংবাদিকতার মান নিয়ে। অনেকেই আবার ভিডিওটিকে বিনোদন হিসেবে দেখছেন ও প্রশংসা করছেন, আবার কেউ করছেন ব্যঙ্গাত্মক মন্তব্য। আজকে 26শে মার্চ উপলক্ষে জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? জিলাপির ভিডিও ভাইরাল হওয়ার পর একে একে আলোচনায় এসেছে এই কন্টেন্ট নির্মাতার আরও কিছু ভিডিও। ফেসবুকের যে পেজের মাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে তার নাম তাজু ভাই 2.0। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। ফেসবুকে একের পর এক ভিন্নধর্মী ভিডিও আপলোড করে দেশ জুড়ে আলোচিত এই তরুণের নাম মোহাম্মদ তাইজুল ইসলাম। বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। স্থানীয় তিনি তাজু ভাই নামে পরিচিত। প্রচলিত অর্থে সাংবাদিক না হয়েও তুলে ধরতে চান এলাকার সমস্যা। সেই চিন্তা থেকে নিজের মতো ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করেন তাইজুল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি যে ভিডিওগুলো ছাড়ি, লাইক দেবেন ভালো কথা, কিন্তু কমেন্টে কেউ লিখবেন না আমি তাজু ভাই এখন ভাইরাল সাংবাদিক হিসেবে অথবা তার এলাকায় পরিচিত। তাজু ভাইয়ের ভিডিওগুলো দেশের মানুষকে ব্যাপক বিনোদন দিলেও ব্যক্তি জীবনে তার বড়ই করুণ অবস্থা। বাবা মা, 3 ভাই ও 3 বোন নিয়ে সংসার। 2 বোনের বিয়ে হয়েছে। সংসারে তাজুল সবার বড়, বাকিরা পড়াশোনা করছেন। নিজের ভিটেবাড়ি নেই, অন্যের জমিতে বসবাস করেন তারা। আমি আমার চরে, বাংলাদেশে যেটুকু চর অঞ্চল আছে এখানে সাংবাদিক আসে না, এই কারণে একটু ধরুন আমার ভিডিও দেখে ধরুন ভাঙাচুরের নতুন সরকার, নতুন এমপি ধরুন এগুলা গ্রহণ করে, এই কারণে আমি পাশাপাশি ভিডিও বানাই। বাবা মা শ্রবণ প্রতিবন্ধী, মা রাস্তায় মাটির কাজ করেন। অভাবী সংসারে তাইজুল ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি 4 মাস পর পর বাড়িতে এলে অনেকটা শখের বশেই ভিডিও বানান তিনি। মূলত বিনোদন প্রেমী তাজুল গান বাজনার দলের সাথে থাকতে পছন্দ করেন। অনেকে হাসাহাসি করে আমাকে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। আমি এখন নতুন সরকার, বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশের যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ, এটাই আমার কথা। আসলে আমি কথা বুঝে বলতে পারি না, ছোটবেলার থেকে আমি এরকম মানুষের ভিতরে আনন্দ থাকি মাঝে মাঝে। সংসারের দুঃখ কষ্ট ভুলতে তিনি এ ধরনের কাজে যুক্ত হন। প্রত্যন্ত এই এলাকায় আসতে 4টি নৌঘাট পাড়ি দিতে হয়। ফলে এখানকার মানুষের জীবনযাত্রার সমস্যাগুলো মূলধারার সাংবাদিক কিংবা প্রশাসনের কারো চোখে পড়ে না। এ কারণে ফেসবুকের মাধ্যমে এলাকার সমস্যাগুলো তুলে ধরতেই তাজু ভাইয়ের এই প্রচেষ্টা। যদিও তিনি নিজেকে কখনো সাংবাদিক হিসেবে পরিচয় দেন না। সাংবাদিক হিসেবে আমাকে কেউ পরিচিত করবে না, কেন আমি শিক্ষিত না, অত উচ্চ লেভেলে আমি কথা বলতে পারবো না, তাহলে আমি ওখানে যাব কেন? জিলাপির ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকে দ্রুত গতিতে বাড়ছে তাজু ভাই 2.0 পেজের ফলোয়ার সংখ্যা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।